ঠিক মতো আদায় করেন না, আল্লাহ তাআলার বিধান যেগুলো দিয়েছেন সেই বিধানগুলো আপনি পালন করেন না, আর যদি আপনি শুধু মুনাজাত করতে থাকেন, কান্নাকাটি করেন, আর যদি আপনি শুধু আল্লাহ তাআলার কাছে চান আর বলেন হুজুর তো বলছিল যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলা অবশ্যই দিবে, কিন্তু বান্দা তোমার কষ্ট করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু, জিহাদ করতে হবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, মারামারি জিহাদ না, কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেইখানে যাওয়া দরকার সেইখানে যাইতে হবে। আপনাদের এলাকার ভিতরে যদি একটা মাহফিল হয়, দ্বীনের কথা যদি হয়, কোরআন হাদিসের কথা হয়, সেই কোরআন হাদিসের কথা যদি আপনি বলেন যে মাইক তো আমার বাসার একেবারে লগেই দিছে, তাহলে মাহফিলের প্যান্ডেলে যাওয়ার দরকার নাই, তাহলে কিন্তু এটা মুজাহাদা হলো না। আপনার বাসার থেকে নেমে এসে যখন মাহফিলের প্যান্ডেল ওলামায়ে কেরামের জবান থেকে যখন সরাসরি এই কোরআনের নূরের কথা, হাদিসের নূরের কথা যখন আপনি শুনবেন, তখন ওই সরাসরি নূরেরটা কথাগুলো আপনার দেহের ভিতরে এফেক্ট করবে, আপনার কলবের ভিতরে আসর করবে। আর যখন এই কথাগুলো বাসায় বসে বসে শুনবেন, তেমন কিন্তু আপনার কলবের ভিতরে আসর পড়বে না, আপনার কলবের ভিতরে চিহ্ন পড়বে না হেদায়েতের যে একটা ভালোবাসা আর নূর, আল্লাহ তাআলা যে হুকুম এটা মানতে হবে, আপনার ভিতরে আসর করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাকে পাওয়ার জন্য, আমাকে যদি তোমরা পাইতে হয়, আমাকে যদি তোমরা পাইতে চাও, আখিরাতের মুহাব্বত যদি তোমাদের অন্তরে ঢুকাইতে চাও, তাহলে ওয়াল্লাযীনা জাহাদু, তাহলে তোমরা একটু জিহাদ করো, একটু কষ্ট করো, মুজাহাদা করো। এখন এই জুমার দিন ইচ্ছা করলে প্রত্যেকের বাসায় বাসায় মাইকের আওয়াজ যাইতেছে, যাইতেছে না যাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা হুকুম করেছেন যত মাইকের আওয়াজ তোমার কানের ভিতরে যাক না কেন, তোমার একটু কষ্ট করে মসজিদে আসতে হবে। যখন তুমি পা পা ফেলে কষ্ট করে মাইলকে মাইল হেঁটে যখন তুমি মসজিদে আসবা, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দেবেন, আর একটা করে গুনাহ বান্দার মাফ করে দিবেন। বান্দা আল্লাহ তাআলার হুকুম মানতে আসতেছে, আল্লাহ তাআলা দেখতেছেন যে বান্দা তো ঘর থেকে গোসল করলো, ওযু করলো, এবার ঘর থেকে বের হইছে, কিসের জন্য বের হইছে? বিবি সাহেব বলবে তুমি নামাজ দাও এই জন্য না, কারণ নিয়তটাকে আজকে পবিত্র জুমার দিন, আগে আগে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে যাইতে হবে, আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে যাইতে হবে। এই ব্যথা আর এই ভালোবাসা যার ভিতরে থাকবে, সে ৫ ওয়াক্ত নামাজও মসজিদে আসতে পারবে। এই ব্যথা আর ভালোবাসা, আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করতে হবে। যে জুমার নামাজ শুধু আদায় করে গেলাম আর আমি এলাকার ভিতরে মুসলমানিত্ব জাহির করলাম, ইসলামের ভিতরে আছি এটা জাহির করলাম, এটা বরঞ্চ জুমার নামাজ আদায় হইল না, এটা মুসলমানদেরকে মানুষকে দেখানোর জন্য হইল। কারণ তুমি যদি প্রকৃত মুসলমানই হইতা, ৫ ওয়াক্ত যেরকম জুমার নামাজে তুমি মুসলমানিত্ব জাহির করার জন্য জুমার নামাজে বাসার থেকে আসলা, তাহলে তুমি তোমার অফিস থেকে তুমি মসজিদে যাইতে পারো না কেন? তোমার ব্যবসা থেকে তুমি মসজিদে যাইতে পারো না কেন? তোমার ভিতরে ওই ঈমানের চেতনা এখনো তৈরি হয় নাই। মৃত্যুর ভয় আর ঈমানের যে চেতনা, ওটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। শুধু এতটুকু হয়েছে যে জুমার নামাজটাও যদি আদায় না করি, তাহলে মানুষ আর কি বলবে যে এ কি মুসলমান না আর কিছু। তাহলে বোঝা গেল যে জুমার নামাজটা বছরে 2 ঈদের নামাজ কিসের জন্য পড়া হয়? মুসলমানিত্ব জাহির করার জন্য পড়া হয়। 2টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, তাহলে সে দুনিয়া তো কামিয়াব হবে, আখিরাত তো কামিয়াব হবে। 2টা কাজের ভিতরে একটা হলো ঈমান। ঈমান তো সবাই আনছি না সবাই ঈমান আনছেন না? সবাই ঈমান আনছে। এখন ঈমানের পরে কি হলো? আমলে সালেহ করা। ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। দুনিয়াতে মানুষ যতদিন থাকবে
ততদিন পর্যন্ত তার কাজ থাকবে, ব্যস্ততা থাকবে, কর্ম থাকবে, সব ধরনের জয়ী ঝামেলা সবকিছু থাকবে। কিন্তু এর ফাঁকেও যখন বান্দা আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিবে, নবী পয়গম্বরের সুন্নাতকে যখন প্রাধান্য দিবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি আলাদা রহমত নাযিল করবেন। আর ওই বান্দা দুনিয়া তো কামিয়াব হবে, আখিরাত তো সফল কাম হবে, সে কোন জায়গায় বিফল হবে না। এখন শুধু ঈমান আছে কিন্তু আমলে সলের জন্য কোনো কষ্ট নাই। আমলে সলের জন্য কষ্ট করতে হবে। কি কষ্ট? বাসার থেকে মসজিদে আনতে হবে। এই বাসার থেকে মসজিদে আনার জন্য এই দিলটাকে তৈরি করতে হবে। যার দিল ঠিক হয়ে যাবে, নবী পয়গম্বর বলেন, যার দিলটা ঠিক হয়ে যাবে তার পুরা দেহ বডি ঠিক হয়ে যাবে। আর যার দিলটা নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পুরা দেহ বডি নষ্ট হয়ে যাবে। মানুষের দিল যদি ঠিক না থাকে, অন্তর, দিলের অপর নাম হলো কি? অন্তর, কলব। এই কলবটাই মানুষকে খারাপ কাজে নেয়, আবার এই কলবটাই মানুষকে ভালো কাজে আনে। আমরা যে একটা চিন্তা ভাবনা করি, এটাই আমার কলবের ভিতরে কি হয়, আগে তৈরি হয়। চিন্তা ভাবনা করি, এটা আগে কোথায় তৈরি হয়? কলবের ভিতরে তৈরি হয় যে আমি আগামীকাল এই কাজটা করব, কিন্তু বাঁচবো না মরবো